অনেক সময় পরিশ্রম করেও পরিশ্রমের ফল পাওয়া যায় না। বর্তমান সময়ে আয় 1.5 টাকা আর ব্যয় হয়েছে 3 টাকা। এ কারণে খরচ মেটানো কঠিন হয়ে পড়ছে। এতে শুধু আপনার পরিশ্রমই নয়, ঘরের বাস্তুদোষও দায়ী হতে পারে। অশুভ বাস্তুদোষের কারণে ঘরে নেতিবাচক শক্তি, কাজে বাধা, পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ, রোগ, অর্থ সংক্রান্ত সমস্যা ইত্যাদি থেকে যায়। এছাড়া অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয়। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে বাস্তুশাস্ত্রে কিছু সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে। এই ব্যবস্থাগুলি করলে ব্যক্তি আর্থিক লাভ ও জীবনে উন্নতি, সুখ, সমৃদ্ধি ও গৌরব লাভ করে। আসুন জেনে নেই বাস্তুর এই সহজ প্রতিকার সম্পর্কে। 1. আর্থিক সমৃদ্ধি এবং স্থিতিশীলতার জন্য আপনার অর্থ সবসময় দক্ষিণ পশ্চিম কোণে রাখা উচিত। আপনার সিন্দুক, আলমারি, সোনারূপা, গহনা, আর্থিক নথি ইত্যাদি জিনিসগুলি দক্ষিণ পশ্চিম কোণে রাখা উচিত। এই দিকটি পৃথিবীর উপাদানকে প্রতিনিধিত্ব করে, যা আর্থিক সমৃদ্ধি নিশ্চিত করে। এই দিকে অর্থ রাখলে তা দিন দিন বাড়তে থাকে। তবে বাস্তুশাস্ত্র অনুসারে অর্থ কখনই পশ্চিম বা দক্ষিণ দিকে রাখা উচিত নয়। এটি উপেক্ষা করলে অর্থের তীব্র অভাব হতে পারে। 2. ঘরে আগুন, আকাশ, বায়ু, পৃথিবী এবং জলের উপাদানগুলির মধ্যে ভারসাম্য থাকতে হবে। তাই রান্নাঘরের মতো আগুন সম্পর্কিত জিনিসগুলি সর্বদা দক্ষিণ পূর্ব কোণে থাকা উচিত। এছাড়াও রান্না করার সময় মুখ পূর্ব দিকে রাখতে হবে। এই জায়গার জন্য কমলা, লাল, গোলাপি রং ব্যবহার করতে হবে। এছাড়াও নিশ্চিত করুন যে এই জায়গাটি সম্পূর্ণরূপে সংগঠিত থাকে। এটি করলে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। 3. বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির বাথরুম উত্তর বা উত্তর পশ্চিম দিকে হওয়া উচিত। এছাড়াও বাথরুম বা টয়লেটের দরজা যেন কাঠের হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আপনি যদি চান, আপনি এটিতে অ্যালুমিনিয়াম শীট ব্যবহার করতে পারেন। বাথরুমের দরজায় কোনো শোপিস বা ধর্মীয় জিনিস রাখবেন না। বাথরুমে জলের প্রবাহ উত্তর, পূর্ব বা উত্তর পূর্ব কোণে হওয়া উচিত। 4. বাস্তুশাস্ত্র আপনার বাড়িকে সুসংগঠিত এবং যেকোনো বিশৃঙ্খলা থেকে মুক্ত রাখার উপর জোর দেয়। আপনার বাড়িটি সমস্ত ইতিবাচক অনুভূতির ভাণ্ডার হওয়া উচিত, যার মধ্যে আর্থিক, মানসিক এবং সামগ্রিক মঙ্গল রয়েছে। আপনি আপনার থাকার জায়গায় এই নিয়ম অবলম্বন করে সহজেই ইতিবাচক শক্তি আকর্ষণ করতে পারেন। 5. বাড়ির কেন্দ্রীয় অংশকে বলা হয় ব্রহ্মস্থান। এই জায়গাটি উত্তর পূর্ব কোণের মতো পরিষ্কার এবং খালি হওয়া উচিত। তথ্যের অভাবে বেশিরভাগ বাড়িতেই এই জায়গায় সোফা, টেবিল ইত্যাদি ভারী জিনিসপত্র রাখা হয়, যা ঠিক নয়। এই স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ঘরে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বজায় থাকে। এর পাশাপাশি স্বাস্থ্য অর্জিত হয়। 6. পেইন্টিং ঘরে নতুন রং এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে। বাস্তুশাস্ত্র অনুসারে সঠিক দিকে স্থাপিত চিত্রগুলি সম্পদ এবং খ্যাতি আকর্ষণ করে। এর জন্য আপনার বসার ঘরের পূর্ব দেয়ালে 7টি দৌড়ায়নায় ঘায়ডার ছবি রাখুন। এছাড়াও শোবার ঘরে এবং বসার ঘরে সবুজের সাথে সম্পর্কিত ছবি লাগাতে পারেন। এই ধরনের ছবি সমৃদ্ধি এবং নতুন সুযোগ আকর্ষণ করতে সাহায্য করে। 7. মানি প্ল্যান্টের পাশাপাশি কাশুলা প্ল্যান্টকেও বাস্তুতে খুব শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই দুটি গাছই অর্থ আকর্ষণ করে। এগুলোকে কুবেরশী উদ্ভিদও বলা হয়। এগুলো স্থাপন করলে ঘরে টাকা প্রবেশের পথ খুলে যায়। 8. বাড়ির উত্তর দিককে ভগবান কুবেরের দিক বলে মনে করা হয়। তাই এই দিকে কুবের যন্ত্র স্থাপন করা উচিত। এছাড়াও বাস্তু মতে ঘরের আলমারি এমনভাবে রাখুন যাতে দরজা উত্তর দিকে খুলে যায়। এই কারণে কুবের দেবের সঙ্গে গৃহে দেবী লক্ষ্মীরও আগমন ঘটে। 9. একটি অবিচ্ছিন্ন ভাঁজপত্রে জলে লাল চন্দন দ্রবীভূত করুন এবং কালী হিসাবে ব্যবহার করে ময়ূরের পালক দিয়ে শ্রী লিখুন। এখন এই ভোজপত্রটি সিন্দুক বা আলমারিতে রাখুন। এতে করে কিছু দিনের মধ্যেই সুফল আসতে শুরু করে এবং ঘরে সম্পদ বাড়তে থাকে। 10.
ঘরের দরজায় লাল ফিতা দিয়ে কয়েন ঝুলিয়ে রাখুন, এতে ঘরে ধন সম্পদ ও সমৃদ্ধি আসে। আপনার পার্সে কয়েন এবং নাইট আলাদাভাবে রাখুন। বাস্তু মতে টাকা পার্সে কখনই ভাঁজ করে রাখা উচিত নয়। পার্স সব সময় বাম পকেটে রাখা উচিত, এতে আর্থিক লাভের সম্ভাবনা থাকে। পার্সে তামা ও রূপার জিনিস রাখলেও উপকার পাওয়া যায়। 11 বাস্তু অনুসারে বাড়ির চৌকাঠ ভাঙা বা খণ্ডিত হওয়া উচিত নয়। এলোমেলোভাবে তৈরি চৌকাঠ বাস্তু দোষ তৈরি করে। চৌকাঠ খুব শক্তিশালী এবং সুন্দর হওয়া উচিত। প্রতি সন্ধ্যায় চৌকাঠের পুজো করলে ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটে। 12 আপনি যদি আর্থিক সংকটের কারণে সমস্যায় পড়ে থাকেন, তবে শুক্রবার নিম কাঠ বাড়িতে নিয়ে আসুন। এবার নিম কাঠ পরিষ্কার জলে ভালো করে ধুয়ে একটি কাঁচের পাত্রে রেখে দিন। এরপর কাঁচের পাত্র লবণ মেশানো জল দিয়ে ভরে নিন। এই উপায় অবলম্বন করলে আর্থিক সমস্যা দূর হয়। 13 সম্পদের দেবী মা লক্ষ্মী লাল রং খুব পছন্দ করেন। এর জন্য বৃহস্পতিবার দেবী লক্ষ্মীকে লাল গোলাপের মালা অর্পণ করুন। এছাড়াও আচার অনুযায়ী দেবী লক্ষ্মীর পূজা করুন। বাড়ির মহিলাদের উচিত দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য বাড়িতে সাদা মিষ্টি তৈরি করে নিবেদন করা। ব্যবসায় অগ্রগতি পেতে চাইলে বৃহস্পতি, শুক্র ও শনিবার দেবী লক্ষ্মীকে লাল গোলাপ অর্পণ করুন। কর্মস্থলে যাওয়ার সময় প্রতিদিন সুগন্ধি পোশাক পরিধান করুন, এতে মা লক্ষ্মী প্রসন্ন হন। কর্মক্ষেত্রে পদ্ম ফুলের উপর উপবিষ্ট দেবী লক্ষ্মীর ছবি রাখুন। 14 আপনি যদি প্রচুর সম্পদ পেতে চান, তাহলে প্রতি শনিবার অশ্বত্থ গাছের গোড়ায় জল নিবেদন করুন। এরপর 3 বার প্রদক্ষিণ করুন। এই উপায় অবলম্বন করলে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়। 15 বাস্তুশাস্ত্র অনুসারে আর্থিক সংকট থেকে মুক্তি পেতে ফিটকিরিকে একটি কাঁচের বাটিতে রেখে ঘরের এমন একটি জায়গায় রাখতে হবে যেখানে কেউ দেখতে পাবে না। এছাড়াও প্রতিদিন জলে 1 টুকরো ফিটকিরি মিশিয়ে স্নান করতে হবে। এটি করলে অর্থের অভাব দূর হয় বলে বিশ্বাস করা হয়। 16 বাড়ির উত্তর পূর্ব কোণে অ্যাকোয়ারিয়াম রাখা খুবই শুভ বলে মনে করা হয়। দেবদেবীরা উত্তর পূর্ব কোণে বাস করেন, তাই এই দিকটি বাড়িতে খুবই গুরুত্বপূর্ণ। ময়লা বা ভারী জিনিস এই দিকে রাখা উচিত নয়। জল সম্পর্কিত জিনিসগুলি এই দিকে রাখলে ভাগ্যের দরজা খুলে যায় এবং অর্থের প্রবাহ বাড়ে। তবে খেয়াল রাখতে হবে এই স্থানে যেন নোংরা জল না জমে থাকে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টে ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।